প্রতি বছর 25শে বৈশাখ আমরা পালন করি রবীন্দ্র জয়ন্তী, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে এমন কিছু তথ্য রয়েছে যা বেশিরভাগ বাঙালি এখনো অবধি জানে না। তো চলুন সেগুলোই জেনে নিই। নাম্বার 1, রবীন্দ্রনাথ ঠাকুর পৃথিবীর একমাত্র ব্যক্তি যার রচিত সঙ্গীত দুটি স্বাধীন দেশ অর্থাৎ ভারত এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত। এছাড়া মনে করা হয় শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীতেও রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান রয়েছে। নাম্বার 2, রবীন্দ্রনাথ ঠাকুর মাত্র 8 বছর বয়স থেকে কবিতা লেখা শুরু করেছিলেন। এছাড়া যখন তার বয়স 16 হয়েছিল তখন তিনি ভানুসিংহ ছদ্মনামে একটি কবিতার বইও প্রকাশ করেছিলেন। নাম্বার 3, রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা চেয়েছিলেন রবীন্দ্রনাথ একজন আইনজীবী হোক। এই জন্য তিনি তার ছেলেকে 1878 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের একটি ল স্কুলে ভর্তি করেছিলেন। তবে দুর্ভাগ্যবশত 1880 সালে রবীন্দ্রনাথ ঠাকুর বিনা ডিগ্রিতে সেখান থেকে ফিরে আসেন। সাহিত্যে নোবেল পাওয়ার পরপরই 1915 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের রাজা পঞ্চম জর্জ রবীন্দ্রনাথ ঠাকুরকে নাইট উপাধি দিয়েছিলেন। তবে 13 এপ্রিল 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর এই নাইট উপাধি ত্যাগ করেছিলেন। তো বন্ধুরা, ভিডিও শেষে আপনারা অবশ্যই কমেন্টে জানান যে রবীন্দ্রনাথ ঠাকুরের কোন লেখা আপনারা পড়েছেন।